আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি বিজনেস রিলেটেড টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করব আমার এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং আপনারা আমার এই আলোচনাটা সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করছেন। আজকে আলোচনা করব বিজনেস গ্রোথের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিভাবে ভূমিকা পালন করে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার এই আলোচনায় যদি কোনো কিছু ভুল হয় অথবা যদি কোনো কিছু আপনাদের ধারণা মতে যে এই জিনিসটি বাদ দিতে হবে বা এই জিনিসটি যোগ করতে হবে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে সুন্দরভাবে আপনার মতামতটি তুলে ধরতে পারবেন। আমরা এখন দেখছি যে সোশ্যাল মিডিয়া আমরা সকলেই ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া আমরা সকলেই বেশি বেশি ব্যবহার করছি। তার মানে যে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে আমাদের দেশে। এখন আমরা এই সোশ্যাল মিডিয়াটা কিভাবে কাজে লাগিয়ে আমাদের বিজনেসটাকে আমরা বড় করতে পারি সেটি নিয়ে এখন খুব ভাববার বিষয় বা চিন্তার বিষয়। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিজনেসটাকে বড় করতে পারি সেটি নিয়ে আমাদের এখন রিসার্চ করার সময় এসেছে। আমি যদি ফেসবুক ব্যবহার করি বা ইউটিউব ব্যবহার করি অথবা টিকটক ব্যবহার করি বা যেটি ব্যবহার করি না কেন, আমরা কিভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের বিজনেসটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি সেটি নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে। আমাদের দেশে দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা 2024 সালে ছিল হচ্ছে 52.9 মিলিয়ন, যেটি আগের বছর অর্থাৎ 2023 সালের থেকে 22.3% বা 23% বৃদ্ধি পেয়েছে। এর মানে এখানে একটি সুন্দর পরিসংখ্যান দাঁড়িয়েছে যে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এখন এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দিন দিন যে বেড়ে চলছে, সেজন্য অবশ্যই আমরা এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের যে বিভিন্ন বিজনেস আছে, ই কমার্স, এফ কমার্স বা যে বিজনেস করি না কেন, স্টার্ট আপ বা এসএমই যেটি বিজনেস করি না কেন, আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিজনেসটাকে আমরা গ্রো আপ করতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে আমরা কাজে লাগিয়ে বা কেন কাজে লাগাবো। যদি আমি এখানে কারণ হিসাবে উল্লেখ করি, নাম্বার 1 সেটি হচ্ছে আমাদের অডিয়েন্সের সংখ্যা বাড়ানোর জন্য। আপনি থাকেন, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি এই ঢাকায় থাকেন, আপনি আপনার ইউজার বা আপনি আপনার যারা আপনার টার্গেট অডিয়েন্স হবে তাদেরকে আপনি রিচ করতে চাচ্ছেন। সেই হিসাবে আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটি পোস্ট করে বা ভিডিও করে আপনার প্রোডাক্টের অথবা আপনার সার্ভিসের ভিডিও করে অথবা আপনি আপনার প্রোডাক্টটিকে সুন্দরভাবে কন্টেন্ট আকারে লিখে আপনি বুস্ট করলে দেখা যাবে যে সেটি অনেক কাস্টমারের কাছে পৌঁছে গিয়েছে, যেটি প্রায় দেখা যায় যে মিলিয়ন, 1 মিলিয়ন বা 5 লাখ বা 6 লাখ কাস্টমারের কাছে চলে গিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, এই যে অল্প সময়ে আপনি এত কাস্টমারের কাছে পৌঁছাতে পারলেন আপনার সার্ভিস বা আপনার এই বিজনেসের কথা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এই সোশ্যাল মিডিয়াটা কাজে লাগিয়ে আমি খুব সহজেই আমাদের বিজনেসের ধরন বা সেবা কাস্টমারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। আরেকটি এক্সাম্পল দিই, লস ভেঞ্চার কনসালটেন্সি, আমরা কিন্তু যারা বিজনেস বা স্টার্ট আপ নিয়ে কাজ করছে তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি। এই যে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি, আমাদের এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা যে সেবা বা সার্ভিসটি দিয়ে থাকি সেটি কাস্টমার কিভাবে জানতে পেরেছে, সেটি কিন্তু জানতে পেরেছে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা সবকিছুই সোশ্যাল মিডিয়া ব্যবহার করব বিজনেসের ক্ষেত্রে? না, এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন আপনার কম্পারেটিভলি যেটি আপনার জন্য সবচেয়ে ইজিয়ার হবে, যেটি প্রফিটেবল হবে আপনার বিজনেসের ক্ষেত্রে, সেই হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে অথবা আপনি যে কোনো মাধ্যমেও করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার
টার্গেট যে আপনার বিজনেসটা কিভাবে আপনি বাড়াবেন বা আপনার বিজনেস অ্যাচিভমেন্ট বা আপনার সেল বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। অর্থাৎ আপনার সেলটা আপনি কত বাড়াবেন বা আপনার সেলটা আপনি কত রাখবেন, অথবা আপনি আপনার সেলটাকে কত গুণ বৃদ্ধি করতে চান, সব ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এরপরে হচ্ছে আপনার বিজনেসের ধরন অথবা আপনার বিজনেসটা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে এলিগেটর বাংলাদেশ আমরা একটা B2C ই কমার্স কোম্পানি। এই যে এলিগেটর বাংলাদেশ B2C কমার্স কোম্পানি, এই যে আপনারা যে এই জিনিসটা জানতে পারলেন, সেটি কিসের মাধ্যমে জানলেন? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারলেন। তাহলে এত এত যে আমরা এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এত কিছু আমরা করতে পারছি, তাহলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অবশ্যই আমরা আমাদের এই বিজনেস গ্রোথ বা এই বিজনেসটাকে আমরা বড় করতে পারবো। দেখা যাচ্ছে যে অনেকে অ্যাডমিশনের সার্কুলার দিয়ে থাকে, অনেকে কোনো কিছু কেনার বিজ্ঞাপন দিয়ে থাকে, সবকিছু সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক কাস্টমারের কাছে সেটি পৌঁছানো সক্ষম হয়েছে বা পৌঁছাতে পারছে। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি এটিকে ভালোভাবে কাজে লাগাই বা এটিকে যদি আমরা ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কন্টেন্টটা মানসম্পন্ন করে আমরা যদি কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে দেখব আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমাদের প্রোডাক্ট, সার্ভিস, কোম্পানি, স্টার্ট আপ, SME, এফ কমার্স, ই কমার্স সকলের সুন্দর একটি ভালো বিজ্ঞাপন আমরা দিতে পেরেছি। তা আজকে আমরা আলোচনা করলাম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে গ্রোথ করতে পারি। কেননা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা আমাদের দেশে 52.9 মিলিয়ন, সেটি অনেক। সুতরাং এটিকে অবশ্যই আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে আমাদের বিজনেসটাকে গ্রো আপ করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।